আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ষণ নিয়ে কথা বলবো, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। শরিয়া আইন করে চিল্লাচিল্লি করছে অনেক মানুষ ধর্ষণ কাণ্ডে। আপনাদের বোঝা উচিত যে শরিয়া আইনে আসলেই ধর্ষণের শাস্তি আছে কিনা। তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি বিশেষভাবে। ধর্ষণ বেরিয়ে চলেছে আমাদের সমাজে। এর নৃশংসতা থেকে 4 বছরের শিশুটিরও মুক্তি মিলছে না। যেন মেয়ে হয়ে জন্মানোটাই পাপ হয়ে গেছে। লোকাবার আর কোনো পথও নেই। নিজ ঘরেও শিশুরা নিরাপদ নয়। প্রতিবেশীর কাছে ধর্ষিতা হচ্ছে 5-6 বছরের শিশুটিও। সম্প্রতি রামিসার ঘটনায় উত্তাল বাংলাদেশ। ঢাকার পল্লবীতে 7-8 বছরের নিষ্পাপ শিশু রামিসাকে তার প্রতিবেশী শেষে হত্যা করে। শুধু মেয়েরাই নয়, নিষ্পাপ ছেলে শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে, এবং তা মাদ্রাসায়। শিক্ষকের দ্বারা, বড় ছাত্রদের দ্বারা বলাৎকারের শিকার হচ্ছে কোমলমতি নিষ্পাপ শিশুরা। বনশ্রীতে 10 বছর বয়সী একজন মাদ্রাসা শিক্ষার্থীর লাশ পাওয়া যায়। তার পায়ুপথে ছিল জখমের চিহ্ন। এমন ঘটনা অহরহ ঘটছে মাদ্রাসাগুলোতে। মাদ্রাসার হাজারো বলাৎকারের ঘটনায় আমাদের হুজুরা চুপ থাকলেও মাদ্রাসার বাইরের ধর্ষণ ঘটনায় সরব হয়ে ওঠেন আলেমরা। এই সমালোচনা থেকে বাঁচতে যদিও আজকাল কতিপয় আলেম মুখ খুলছেন বলাৎকার প্রসঙ্গ, তবে বাইরের ঘটনাগুলোতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে এর সমাধানের জন্য শরিয়া আইন বাস্তবায়নের কথা উল্লেখ করেন। তারা বলেন এর একমাত্র সমাধান হলো শরিয়া আইন। শরিয়া প্রতিষ্ঠা করব। শরিয়া আইন, ইসলামী শরিয়া আইন না থাকার ফলেই এসব ঘটনা ঘটছে বলে তারা প্রচারণা চালিয়ে থাকেন। তাদের কথা শুনে সাধারণ মানুষ ভাবেন সত্যি এর একমাত্র সমাধান হচ্ছে শরিয়া আইন। শরিয়া আইন কার্যকর হলে বুঝি এমন নৃশংস ঘটনা ঘটত না। আসলে শরিয়া আইন কি? ইসলামের ধর্ষণের শাস্তি কি? আদৌ কি কোরআনে কিংবা হাদিসে ধর্ষণের শাস্তির কথা বলা হয়েছে? বড় আশ্চর্যের বিষয় হলো, পবিত্র কোরআনে ধর্ষণের শাস্তির কথা কোথাও নেই। ধর্ষণের শাস্তির কথা একটি আয়াতে উল্লেখ নেই। প্রশ্ন আসে, তাহলে আলেমরা কেন বলেন ইসলামী শরিয়া আইন চালু থাকলে ধর্ষণ বন্ধ হয়ে যেত? তাদের কথায় বোঝা যায় ধর্ষণের শাস্তি কোরআনে হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আছে। সাধারণ মানুষও আলেমদের কথা অন্ধভাবে বিশ্বাস করেন। তারা যাই বলেন কোরআন হাদিস থেকে বলেন, এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। কেউ আসলে রেফারেন্স চায় না আলেমদের কাছ থেকে। তাই বলে আজকাল কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যামেরার সামনে ডজনে মেয়েদের সাথে ইসলামের ভাষায় আকাম করার ছেলেটাও ধর্ষণ রোধে শরিয়া আইন চাইছে। ধর্ষণের শাস্তি কি, ধর্ষণ প্রমাণের জন্য ইসলামের শর্ত কি, তা নিয়ে খালেদ মহিউদ্দিন ও আব্বাসের টকশো হলো। সেখানে প্রশ্নবাণে জর্জরিত হয়ে আব্বাসী আশ্রয় নিয়েছেন নানা রকম মিথ্যাচারের। আজকের এই ভিডিওতে আমরা দেখব আসলেই ইসলামে ধর্ষণের শাস্তির কথা আছে কিনা, থাকলে সেটি কি, কোথায় আছে, সবকিছু জানবো রেফারেন্সের সঙ্গে। প্রথমে আমাদের জানতে হবে ধর্ষণ কি, ধর্ষণের সংজ্ঞা কি। চলুন জানি উইকিপিডিয়া থেকে। ধর্ষণ এক ধরনের যৌন নিপীড়ন। সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত। দর্শক, ধর্ষণের সংজ্ঞা দেখলেন, জানলেন। কোনো কথার সাথে আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারবেন না আশা করি। ইচ্ছা বা সম্মতি ছাড়া কোনো ধরনের ভয় ভীতি সৃষ্টির মাধ্যমে চাপ প্রদান করে, ব্ল্যাকমেইল, ক্ষমতার অপব্যবহার করে বা অসুস্থ, অজ্ঞান, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যাদের সম্মতিদানের আইনি ও মানসিক ক্ষমতা নেই, তাদের সাথে যৌন সম্পর্ক করলেও সেটি ধর্ষণ হিসেবেই গণ্য ও বিবেচিত হবে। পুরো কোরআন হাদিস তন্ন করে খুঁজেও আপনি ধর্ষণের এমন সংজ্ঞা বা ধর্ষণের শাস্তি সম্পর্কিত কোনো বিধান পাবেন না। সাধারণত বলা হয় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, পাথর মেরে হত্যা, যেটিকে আরবিতে রজম বলে। এগুলো কোরআনের কোথাও নেই। সূরা নূর আয়াত 2-এ বলা হয়েছে অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তির কথা। আয়াতটা একটু দেখি কি বলা হয়েছে, শুনুন। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। দর্শক, ব্যভিচার আর ধর্ষণ কিন্তু এক না, কখনোই এক না।
তর্কে যাব না। অনেকে এখন ইসলাম শিখতে চ্যাটজিপিটিকে বেশি ভরসা করেন। চ্যাটজিপিটি জিজ্ঞেস করলেও সে উত্তর দিয়ে দিবে। আমিও জিজ্ঞেস করেছিলাম জিনা ও ধর্ষণ কি এক? সে উত্তর দিল না, জিনা বা ব্যভিচার, অবৈধ যৌন সম্পর্ক এবং ধর্ষণ এক জিনিস নয়। জিনা ইসলামী পরিভাষায় বিবাহের বাইরে একজন পুরুষ ও একজন নারীর পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ককে জিনা বলা হয়। আর ধর্ষণ, ধর্ষণ হলো কোনো ব্যক্তির সম্মতি ছাড়া জোরপূর্বক, ভয় দেখিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপন করা। চ্যাটজিপিটি সেই তথ্যই দেয় তার কাছে যে তথ্য আছে। না হয় একটা প্রশ্ন করব, যে মেয়ে বা ছেলেটি ধর্ষিত হলো তারও কি শাস্তি পেতে হবে? বেশি দূর যাব না, রামিসার ঘটনাকে আমরা সামনে রাখি। রামিসার ঘটনায় রামিসা যদি নিহত না হতো তাইলে তার ধর্ষণের জন্য ধর্ষক সোহেলের শাস্তি যুক্তিযুক্ত হলেও রামিসাকেও একই শাস্তি দেওয়াটা কি কোনোভাবেই মানা যায়? অথচ কোরআনের আয়াতে দেখুন, বেবিচারিণী মহিলা ও পুরুষ দুজনকেই শাস্তির কথা বলা হয়েছে। এই আয়াতটি অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি। বিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি কী তাহলে? সেটি হলো রজম। রজম বা পাথর মেরে হত্যার আয়াতটি কোরআনে নেই। খালেদ মহিউদ্দিনের টক শোতে আব্বাসী বলেছেন, 4 জন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ড। এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে 4 মাযহাবের কোনো মতবিরোধ নেই। আসলে বিবাহিত বেবিচারীকে পাথর মেরে হত্যার কথা কোরআনে নেই। এখানে আব্বাসী সাক্ষাৎ মিথ্যা কথা বলেছে। মূলত রজমের আয়াত নাজিল হয়েছিল, কিন্তু সেই আয়াত ছাগল খেয়ে ফেলেছে। চলুন হাদিসটি দেখি, কারণ এই হাদিস নিয়ে আব্বাসী মিথ্যাচার করেছেন। সুনান ইবনে মাজাহ 1944 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত অবস্থায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। টকশোতে খালেদ মহিউদ্দিন যখন রজমের আয়াত ছাগলে খেয়ে ফেলার হাদিসটি বললেন, তখন আব্বাসের কাছে মনে হয় কোনো উত্তর ছিল না, তাই সরাসরি জালিয়াতি করলেন, বলে দিলেন হাদিসটি নাকি মিথ্যা, জয়ীফ। ইবনে মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না। এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোনো হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। ওকে, না। অথচ এটি হাসান হাদিস, আর সকল মুহাদ্দিসগণের নিকট হাসান হাদিস গ্রহণযোগ্য এবং আমলযোগ্য। হাদিসের নিচে ফুটনোটটি দেখুন, তাহকিকে আলবানী হাসান। উক্ত হাদিসের রাবি মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহিয়া বিন মাইন ও আজালি বলেন তিনি সিকাহ, আহমদ বিন হাম্বাল বলেন তিনি হাসানুল হাদিস, আলী ইবনুল মাদিনী বলেন তিনি সালিহ। সিকাহ মানে বিশ্বস্ত, নির্ভরযোগ্য। হাসানুল হাদিস মানে হাদিস বর্ণনায় গ্রহণযোগ্য। সালেহ মানে সৎ, ন্যায়পরায়ণ। এক কথায় এই হাদিস বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। এমন সহিহ হাদিসটিকেও খায় জাল বানিয়ে দিয়েছেন আমাদের আব্বাসী সাহেব। মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেননি, তাহলে হাদিসটি দুর্বল হলে রজমের আয়াত আসলে কই গেল? বর্তমান কোরআনে নেই কেন? সেই রজমের বিধানটি মূলত ইহুদি ধর্ম থেকে কপি করে মোহাম্মদ ইসলামে ঢুকিয়েছেন। রজম বা পাথর মেরে হত্যার বিষয়টিও জিনা বা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া যৌন সম্পর্কের শাস্তি। আয়াত ছাগলে খেলেও হাদিসে অনেক উদাহরণ আছে মোহাম্মদ রজম করেছেন। উদাহরণস্বরূপ একটি হাদিস দেখি, সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, 6362 নং হাদিস। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি পুরুষ ও এক ইহুদি নারীকে হাজির করা হলো। তারা উভয়ই জিনা করেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তোমরা তোমাদের কিতাবে কি পাচ্ছ? তারা বলল, আমাদের পাদ্রীরা চেহারা কালো করার ও উভয়কে গাধার পিঠে বিপরীতমুখী বসিয়ে প্রদক্ষিণ করানোর প্রথা চালু করেছেন। আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাদেরকে তাওরাত নিয়ে আসতে বলুন। এরপর তা নিয়ে আসা হলো। তাদের একজন রজমের আয়াতের উপর নিজের হাত রেখে দিল এবং অগ্রপশ্চাৎ পড়তে লাগলো। তখন ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার হাত উঠাও। হাত উঠাতে দেখা গেল তার হাতের নিচে রয়েছে রজমের আয়াত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের সম্বন্ধে নির্দেশ দিলেন, উভয়কে রজম করা হলো। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের উভয়কে সমতল স্থানে রজম করা হয়েছে। তখন ইহুদি পুরুষটাকে দেখেছি ইহুদি নারীদের উপর হয়ে পড়ে আছে। হাদিসের মান সহিহ। দর্শক, এমন বহু হাদিস আছে যেখানে মুহাম্মদ ইহুদিদের কাছ থেকে বিধানটি জেনে নিজে প্রয়োগ করেছেন। খেয়াল করে দেখবেন, এখানেও জিনা বা ব্যভিচারের শাস্তি হিসেবেই রজম করা হয়েছে। এটা ধর্ষণের শাস্তি না। ধর্ষণ মানে জোর জবরদস্তির মাধ্যমে যেটি হয়।
আর যার উপর জোর জবরদস্তি করা হয়েছে তাকে শাস্তি দেওয়াটা কি যুক্তিযুক্ত? আলেমরা শরিয়া প্রেমীরা কোথাও ধর্ষণ হতে দেখলে বড় গলায় বলে থাকেন শরিয়া আইনের কথা, অথচ কোরআন হাদিসে ধর্ষণের শাস্তির কথাই নেই। যেহেতু ব্যাপারটা অস্বাভাবিক, কোরআনকে জীবন বিধান হিসেবে উপস্থাপন করা হয়, তাই না? সেই গ্রন্থে ধর্ষণের মতো জঘন্য একটি অপরাধের শাস্তি থাকবে না, এটি কি মানা যায়? এই সমালোচনা থেকে বাঁচতে বড় চেষ্টা করা হয় কোরআন থেকে ধর্ষণের শাস্তি বের করা যায় কিনা। তখন তারা জিনা আর ধর্ষণকে গুলিয়ে ফেলেন। গায়ের জোরে বা মুখের জোরে তারা জিনার শাস্তিটিকেই ধর্ষণের শাস্তির অন্তর্ভুক্ত করে দেন। তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন, কোরআন হাদিস অনুযায়ী জিনার শাস্তি তো দুজনকেই দেওয়া হয়, তাহলে কি ধর্ষক ও ধর্ষিতা দুজনকেই শাস্তি দেওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন, কোরআন অনুযায়ী অবিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদেরকে 100 বেত্রাঘাত করা হয়। সেই অনুযায়ী এটিকেই যদি ধর্ষণের শাস্তি ধরা হয়, তার মানে ধর্ষক অবিবাহিত হলে তাকে মাত্র 100 বেত্রাঘাত করা হবে, মৃত্যুদণ্ড নয়। এখন আসি জিনা প্রমাণের জন্য ইসলামে কি শর্ত আরোপ করা হয়েছে। সূরা নূরের 4 নম্বর আয়াতে কোনো মুমিন নারীকে জিনার অপবাদ দেওয়ার পর যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে সেই জিনার অপবাদদাতাদের 80টি বেত্রাঘাতের শাস্তির কথা বর্ণিত হয়েছে। এই বিধানটিও মুহাম্মদের প্রিয় স্ত্রী আয়েশা ও তার এক সাহাবী সাফওয়ানের সঙ্গে যখন জিনার গুঞ্জন উঠল তখনই নাজিল হয়েছিল। আয়াতের প্রেক্ষাপট দিয়ে স্পষ্ট হয় এটি জিনা প্রমাণের শর্ত। হাদিস অনুযায়ী, ফকিহদের ভাষ্য অনুযায়ী তখনই জিনার হদ জারি হবে যখন 4 জন চাক্ষুষ প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী থাকবে। অর্থাৎ 4 জন প্রাপ্তবয়স্ক ন্যায়পরায়ণ পুরুষ সরাসরি জিনা দেখতে হবে, যেমন করে সুরমার শলাকা সুরমা জানির ভিতরে আসা যাওয়া করে তেমন করে। এছাড়া 3 জন সাক্ষীও যদি থাকে তবু তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে না, উল্টো অভিযোগকারীদেরকে 80টি করে বেত্রাঘাত করা হবে। সূরা নূরের 4 নম্বর আয়াতটি তাই বলছে। আপনি একবার চিন্তা করুন, রামিসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে গেলেন ইসলামী বিচারকের কাছে, তখন 4 জন চাক্ষুষ প্রমাণ হাজির করতে পারলেন না আপনি। রামিসা তো বিচার পাবেই না, বরং আপনি কেন ধর্ষণের অভিযোগ এনে পর্যাপ্ত সাক্ষী উপস্থিত করতে পারেননি সেই জন্য আপনাকে বরং উল্টো 80টি বেত্রাঘাত করা হবে। এখন প্রশ্ন হলো, ধর্ষণের শাস্তি কি এটা হতে পারে? আপনার বিবেক কি বলছে? কেউ কি 4 জন চাক্ষুষ সাক্ষী রেখে ধর্ষণ করবে? করতেই পারে। জানলা খোলা থাকলো আর আব্বাসী সাহেবের মতো 4 জন গিয়ে উকি মেরে গিয়ে দেখলো, হতেই পারে। আব্বাসী সাহেব টকশোতে এটা বলেছেন। হতে পারে 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে, এটা বাচ্চাকে ধর্ষণ 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষুষ সাক্ষী লাগবে তো। 4 জন দেখলো, 4 জন দেখলো, চাক্ষুষ সাক্ষী লাগবে তো চাক্ষুষ জানালা, আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো, জানালা তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে? এটা মনে হয় কিন্তু ইসলামী শরিয়ায় যদি আপনি জানলা বন্ধ করে ধর্ষণ করেন তাহলেই বেঁচে যাবেন। মাদ্রাসায় হুজুররা যত বলাৎকার করেন রাতের অন্ধকারে জানলা বন্ধ করেই করেন। শরিয়া আইন কি ওদের এ কারণেই পছন্দ? দর্শক, জিনার শাস্তি কোরআন হাদিসে পাওয়া যায়, ধর্ষণের না। তারপরেও যারা গায়ের জোরে ধর্ষণকে জিনার মধ্যে ঢুকাতে চান তাদের জন্য প্রশ্ন, আপনি কি ধর্ষিতাকেও শাস্তি দিতে চান? কোরআন কিন্তু তাই বলে। 2, আপনার মেয়েটিকে 4 জন চাক্ষুষ সাক্ষীর উপস্থিতিতে কেউ ধর্ষণ না করলেই ধর্ষক বেঁচে যাবে, এটা কি মানতে পারবেন? 3, আপনার ধর্ষিতা মেয়েটির পক্ষে আপনি 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত না করবার অপরাধে নিজেই 80টি বেত্রাঘাত খেতে রাজি আছেন তো? কোরআন কিন্তু তাই বলে। এই পর্যন্ত এসে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ জিনার শাস্তিকে ধর্ষণের শাস্তি হিসেবে মেনে নেবেন আমার বিশ্বাস। যেখানে দ্বিপাক্ষিক সম্মতিতে হওয়া প্রেম ভালোবাসার শাস্তি আছে, কিন্তু জোরপূর্বক ধর্ষণের শাস্তি নিয়ে একটা আয়াতও নেই। যারা ধর্মকে এনিয়ে বিনিয়ে হাজারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশ্বাসটা ধরে রাখতেই চান, তারা এখানে টেনে টুনে ধর্ষণের শাস্তি নানাভাবে আনতে চান। আব্বাসীও এনেছিলেন। টকশোতে খালেদ মহিউদ্দিন যখন আব্বাসীকে পেঁচিয়ে ধরেছে যে 4 জন চাক্ষুষ সাক্ষী কিভাবে পাওয়া সম্ভব, প্রশ্ন উঠেছে তখন ডিএনএ টেস্ট নিয়ে। আব্বাসী তখন ডিএনএ টেস্ট অকার্যকর এর অনেক সমস্যা উল্লেখ করে 4 জন চাক্ষুষ সাক্ষীর কোরআনিক বাণীকেই বড় জোর গলায় ইমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে যাচ্ছিলেন। তারপর প্রশ্নমালে জর্জরিত হয়ে অপরাধীকে ধরার অন্য উপায়ের কথাও এক পর্যায়ে বললেন, সেটি হলো ইকরার বা স্বীকারোক্তি। কার স্বীকারোক্তি? ধর্ষকের। কিন্তু ধর্ষক কেন স্বীকার করবে? আব্বাসী এর উত্তর দিলেন, দ্বিতীয় হচ্ছে একরার। একরার হচ্ছে স্বীকৃতি। ধর্ষক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ কেন করবে করেছি। স্বীকার? এটা সেখানে আরে সেটা তো পরের কথা। যে কোনো বিচারের এইটা কোন আইন হইলো? আমি 4 জন লোক এখন পূর্ণবয়স্ক লোক কই শেষ পাবো? করতে দেন। যাই হোক, খালেদ মহিউদ্দিন প্রশ্ন করলেন, এটা কোনো আইন হলো 4 জন লোক এখন পূর্ণবয়স্ক লোকই পাবো? আব্বাসী তখন বলেছেন, 4 জন প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে
এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। এই হলো আব্বাসের উত্তর। আচ্ছা, ধর্ষিতা হলে মেয়ের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে এবং অভিযোগ উত্থাপন করলেই তো কোরআন অনুযায়ী তার অভিযোগ প্রমাণের শর্ত হলো 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করা। মানে ঘুরে ফিরে তো একই জায়গায় আসা হলো, তাই না? যে ধর্ষণের অভিযোগ করবে তাকে 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করতে হবে এবং 4 জনের একজন কম হলেও তাকে সহ বাকি 2 জনকেও উল্টো 80টি বেত্রাঘাত খেতে হবে। খালেদ মহিউদ্দিন এভাবে ধরেননি অবশ্য, তার কোরআন হাদিস ভালো করে জানা না থাকায় যেমন তেমন করে বুঝ দিয়ে গেছেন আব্বাসী সাহেব। তারপরেও কিন্তু যৌক্তিক প্রশ্নগুলো করেছেন, যেমন তিনি বলেছেন 4 জন পূর্ণবয়স্ক লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো। এখানে বেশ বিতর্ক হয়েছে, একটু শুনুন। লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনের 100% শরিয়ার আইনের পারবো না। না, না, হুজুর না, আপনি গায়ের জোর শরিয়া- দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি মুখের জোর দেখাচ্ছেন। আব্বাসী বলছেন 4 জন সাক্ষী না থাকলেও মামলা করতে পারবেন। সুতরাং সূরা নূরের 4 নম্বর আয়াতকে যেন অস্বীকার করে বসলেন তিনি, যেখানে বলা হয়েছে জিনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে যদি অভিযোগ করে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে অভিযোগকারীদেরই 80টি বেত্রাঘাত করা হবে। আব্বাসী বাটে পড়ে বলেছিলেন 4 জন সাক্ষী ছাড়াও আরও প্রমাণ আছে। মেয়ে অভিযোগ করবে, মেয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হবে। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে 4 জন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তারপর 4 জন সাক্ষী না থাকলেও শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আব্বাস সেখানে একটা হাদিস বললেন, ভাবখানা এমন যেন 4 জন চাক্ষুষ সাক্ষী ছাড়া এটা অন্য প্রমাণ ধর্ষণের। অথচ হাদিসের অর্থ হলো বাদীর দায়িত্ব সাক্ষ্য প্রমাণ পেশ করা এবং বিবাদের দায়িত্ব শপথ করা। আব্বাসীও এটার অর্থ বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, এবং সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। আব্বাসী পুরো অর্থ বলেনি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা মানে বাদীর দায়িত্ব সে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করবে আর বিবাদীর দায়িত্ব সে শপথ করবে। এটা ধর্ষণের ক্ষেত্রে বলা হয়নি, সব ক্ষেত্রে বলা হয়েছে, একদম সাধারণ কথা। মানে যে কোনো বিষয়ে দাবি করবে তাকেই তো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে হবে, তাই না? আর যে সেই দাবিকে অস্বীকার করবে নবীর হাদিস অনুযায়ী যা আব্বাসী বলেছেন সে শপথ করবে, ব্যাস কিসসা খতম। এটা যেহেতু আব্বাসী ধর্ষণ মামলায় যুক্ত করেছে তাহলে এর উদাহরণটা এমন হবে, ধরুন সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ করার অভিযোগ এসেছে, তো অভিযোগকারী ধর্ষণের প্রমাণ দিবে। কোরআন অনুযায়ী যদিও সেটি 4 জন চাক্ষুষ সাক্ষী, তারপরেও ধরে নিলাম সে অন্য কোনো প্রমাণ এনেছে, কিন্তু সোহেল এটি অস্বীকার করেছে, স্বাভাবিকভাবে ধর্ষক অস্বীকার করবেই। তাহলে ইসলাম বলছে সোহেলের দায়িত্ব হলো সে শপথ করে বলবে আমি ধর্ষণ করিনি, আল্লাহর কসম কিংবা শপথ যেভাবে করা হয় সেভাবে আল্লাহর নামে শপথ করে বলবে আমি ধর্ষণ করিনি, তাহলে কিসসা খতম। সে পুরোপুরি ছাড় পেয়ে যাবে, কারণ সে শপথ করে বলেছে সে ধর্ষণ করেনি। আচ্ছা বলুন তো, যে মানুষটা একটা নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে হত্যা করতে পেরেছে সে কি মিথ্যে শপথ করতে ভয় পাবে? আল্লাহর ভয় থাকলে সে এই কাজ করতে পারতো। অথচ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারার অর্থ এইটাই যা আব্বাসী সাহেব বলেছেন। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন সেই উপযুক্ত প্রমাণটা কি, এরপর ঘুরে ফিরে সেই একই জায়গায় এসেছে, একই জায়গায় আসবে, শুনুন। প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না। আব্বাসী বললেন প্রচলিত আইনেও শুধু ডিএনএ টেস্টের উপর বিচার কার্য হয় না, অথচ তিনি একটু আগেই বলেছিলেন, শুনুন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। রাইট। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে, কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সব কিছুর বালাই নেই, মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? তিনি এখানে বলছেন মূল আপনারা হচ্ছেন ডিএনএ টেস্ট করেন, মানে বিচার কার্যের মূল হচ্ছে ডিএনএ টেস্ট, যেটাকে তিনি অস্বীকার করলেন এটা অকার্যকরী ব্যাপার, সেটা তিনি বললেন, মানে জাতে মাতাল তালে ঠিক। এরপর খালেদ মহিউদ্দিনের প্রশ্ন ছিল, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে
না না যে সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে না, না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, হ্যাঁ, তাকে হদ দেওয়া না হবে। না সেইটা যে সে সত্য কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো, মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। হ্যাঁ, তাইলে হ্যাঁ। তাইলে তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। আব্বাসী বলছেন ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মাফ পেতেই পারে। এতক্ষণ ধরে তো কথাই হচ্ছে সাক্ষী প্রমাণ নিয়ে, যেটা কোরআনের ভাষ্যমতে 4 জন চাক্ষুষ সাক্ষী। যখন খালেদ মহিউদ্দিন ধরলেন ভালো করে, তখন আব্বাসী বলছেন সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটা একটা বিষয়। হুজুর মনে হয় কনসেন্ট বোঝাতে গিয়ে কনসেপ্ট বলেছেন। আরে হুজুর ইংরেজি বাদ দিয়ে বাংলা বলতে পারেন না? যা হোক, বোঝাতে চাইলেন মেয়ের সম্মতির ব্যাপারটি, এটাও নাকি শরীয়তে ধর্তব্য। আপনি আমাকে বলুন তো, এমনই যদি হয় তাহলে জিনার জন্য 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে বাকি অভিযোগকারীদের শাস্তির কথা কেন আছে কোরআনে? মেয়ের কনসেন্ট ছিল না এটা বললে কি সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে? মেয়ের তো 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে ভাই। 4 জনের 1 জন কম হলেও ধর্ষিতা মেয়েটিকে পর্যন্ত 80টি বেত্রাঘাত খেতে হবে। ব্যাপারটা বুঝুন, ধর্ষক স্বীকার করবে না এটাই স্বাভাবিক। স্বীকার করলে তো কথাই নেই, খালাস। যেহেতু ধর্ষণ হয়েছে তো মেয়েটা অভিযোগ করবে ধর্ষণের। সাক্ষ্য প্রমাণ কি? সেটাই কোরআনে বলা হয়েছে 4 জন সাক্ষী। এছাড়া অন্যান্য উপায়ে সাক্ষ্য গ্রহণের সুযোগ থাকলে 4 জন চাক্ষুষ সাক্ষীর কথা কেন বলা হয়েছে পবিত্র কোরআনে? আসল কথা হচ্ছে এই বিধান জিনা বা পারস্পরিক সম্মতির ভিত্তিতে সংঘটিত যৌন সম্পর্কের ক্ষেত্রেই, কখনোই ধর্ষণের ক্ষেত্রে না। ধর্ষণের কথা কোরআন হাদিসে উল্লেখই নেই। জিনার ক্ষেত্রেই অন্য কেউ অভিযোগ করে, যে 2 জন নিজেদের সম্মতিতে ঘনিষ্ঠ হয়েছে তারা কেন বলতে যাবে ভাই? এই অভিযোগ অন্য কেউ করবে, মেয়ে বা ছেলে করবে না, এটাই স্বাভাবিক। কোরআন বলছে অন্য কেউ অভিযোগ করলেই তাদেরকে 4 জন চাক্ষুষ সাক্ষী আনতে হবে। আনতে না পারলে নিরপরাধ মানুষের ওপর জিনার অপবাদ দেওয়ার অপরাধে তাদেরকে 80টি বেত্রাঘাত সইতে হবে। কিন্তু যেহেতু কোরআনে ধর্ষণের শাস্তি নেই, তাই জিনা আর ধর্ষণকে এক করা হয়েছে। কিন্তু দর্শক, আপনারা দেখলেন ধর্ষণকে জিনার শাস্তি শর্তের অন্তর্ভুক্ত করলে কি সমস্যাগুলো দেখা দেয়। যৌক্তিকভাবে অনেকগুলো সমস্যা দেখা দেয়, যাতে স্পষ্ট হয় কোনোভাবেই জিনা আর ধর্ষণ এক হতে পারে না, কিংবা জিনার জন্য কোরআন হাদিসে যে শর্তগুলো দিয়েছে, জিনা প্রমাণের জন্য যে শর্ত দেওয়া হয়েছে 4 জন চাক্ষুষ সাক্ষী আনার কথা বলা হয়েছে, এটা অসম্ভব। ধর্ষণের ক্ষেত্রে এটা মানাই যায় না, বিবেক বাধা দেয়। এবং জিনার ক্ষেত্রে 2 জনকে শাস্তি দেওয়া হয়, আপনি ধর্ষণের ক্ষেত্রে কি 2 জনকে শাস্তি দিবেন? কখনোই হতে পারে না। এক্ষেত্রে আব্বাসী সাহেব তাজিরের কথাও উল্লেখ করেছেন, যেন তাজির দিয়ে ধর্ষকের যথার্থ ও সুবিচার করে উদ্ধার করলেন। কোরআন হাদিসে নির্ধারিত হদের বাইরে ইসলামী বিচারক কর্তৃক যে লঘু শাস্তি দেওয়া হয় তাকে তাজির বলে। এক্ষেত্রে হাদিসটি একটু দেখুন, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 6850 নং হাদিস। আবু বুরদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর নির্দিষ্ট হদসমূহের কোনো হদ ছাড়া অন্য ক্ষেত্রে 10 বেত্রাঘাতের অধিক মারা যাবে না। দর্শক দেখলেন, বিচারক শুধু নিজ থেকে 10 বেত্রাঘাত পর্যন্ত শাস্তি দিতে পারবেন, এর বেশি না। এখন ভাবুন, আপনার মেয়ে বা বোনকে কেউ ধর্ষণ করার পর কোরআন হাদিস অনুযায়ী 4 জন চাক্ষুষ সাক্ষী পেলেন না, তাই 100 বেত্রাঘাত বা পাথর মেরে হত্যার শরীয়ত কর্তৃক যে হদ আছে তা প্রয়োগ করা যাচ্ছে না। ডিএনএ টেস্ট সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে বিচারক চাইলে তাকে শাস্তি দিতে পারবেন, তবে সেটার সর্বোচ্চ শাস্তি হলো 10 বেত্রাঘাত। মানা যায়? আপনি মানতে পারবেন? এই তাজিরের কথাই আব্বাসী জোর গলায় বলেছিলেন টকশোতে। যা হোক, কথা এখানেই শেষ নয়। আমরা এতক্ষণ যা দেখলাম, কোরআনে অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি 100 বেত্রাঘাতের কথা আছে। 2 জনকেই দিতে হবে সেই শাস্তি যদি প্রমাণিত হয়। বিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি হলো রজম। কোরআনের আয়াত ছাগল খেয়ে ফেলায়, সেই আয়াত কোরআনে নেই, তবে হাদিসে আছে। সে অনুযায়ী বিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি হলো পাথর মেরে হত্যা। মুহাম্মদ এমন শাস্তি দিয়েও ছিলেন, এবং এই শাস্তি 2 জনকেই দিতেন মুহাম্মদ। এতে স্পষ্ট হয় এগুলো দ্বিপাক্ষিক সম্মতিতে যৌন সম্পর্কের শাস্তি। এছাড়া জোরপূর্বক ধর্ষণের শাস্তি কোথাও নেই বলে জিনার মধ্যেই ধর্ষণকে ঢোকানোর চেষ্টা করে থাকেন আলেমরা। সেই চেষ্টা যে ব্যর্থ চেষ্টা তা বুঝে গেছেন আশা করি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে কি সত্যি ধর্ষণের শাস্তির কথা ইসলামের কথা উল্লেখ নেই? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।
ধর্ষণকে স্বতন্ত্র অপরাধ হিসেবে গণ্যই করা হয় না ইসলামে। কেন? ইসলামে নারীদের সাথে যৌন কর্ম করতে তার সম্মতি অসম্মতিকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। 6 বছরের একটা মেয়ের জীবনসঙ্গী ও সেক্স পার্টনার নির্বাচনের কোনো স্বাধীন সম্মতির ক্ষমতা থাকে না, এটি আপনারা জানেন। এছাড়া ইসলামে এই বৈবাহিক ধর্ষণের অনুমতি আছে। অনেক হাদিস আছে, অনেক হাদিস থেকে কেবল একটা হাদিস দেখাচ্ছি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার 3433। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগণ ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে। খেয়াল করুন তো, বিয়ে করার পরেও আপনার স্ত্রীর কি সব সময় সেক্স করবার মুড থাকবে? তার সম্মতি, ইচ্ছা, আগ্রহ কি ম্যাটার করে না? স্বামী চাইলেই স্ত্রীকে দিতে হবে, না হয় রাতভর ফেরেশতারা লানত করতে থাকবে, এটার কোনো কথা? ফেরেশতারা কি এই কাজই করে? স্ত্রীর ইচ্ছা, অনিচ্ছা, আগ্রহ, অনাগ্রহ থাকতেই পারে, সেটা বিচার না করে যখনই স্বামী চাইবে তখনই দিতে হবে, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে হলেও। এটাকেই উন্নত বিশ্ব সব সমাজেই বৈবাহিক ধর্ষণ বলে। এবং ইসলামে যুদ্ধবন্দিনীদের সাথে সেক্সও হালাল বিষয়। আপনারা জানেন, যুদ্ধবন্দিনীদের সম্মতি বলতে কিছু থাকে না। যেহেতু ইসলামে বৈবাহিক ধর্ষণ জায়েজ, শিশু বিবাহ জায়েজ, দাসীর সেক্স জায়েজ, সুতরাং ধর্ষণের জন্য আলাদা শাস্তির বিধান থাকবে এটা আশা করাই যায় না। তবে মুহাম্মদের আমলে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মুহাম্মদের পদক্ষেপ কি ছিল সেটি দিয়ে বোঝা যাবে আসলে ধর্ষকের শাস্তি কি। চলুন হাদিসটি দেখে নেই সরাসরি। সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, 4328 নং হাদিস। আলকামা তার পিতা ওয়াজেল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জনৈক মহিলা সালাত আদায়ের জন্য গমনকালে পথিমধ্যে তার সাথে একজন পুরুষের দেখা হলে সে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সে মহিলা চিৎকার দিলে তার পাশ দিয়ে গমনকালে জনৈক ব্যক্তি এর কারণ জানতে চায়। তখন সে মহিলা বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ অপকর্ম করেছে। পরে তার পাশ দিয়ে মুহাজিরদের একটি দল গমনকালে সে মহিলা তাদের বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ কাজ করেছে। তারপর তারা গিয়ে এক ব্যক্তিকে ধরে আনে, যার সম্পর্কে তাদের ধারণা ছিল যে সেই এরূপ করেছে। এরপর তারা সেই ব্যক্তিকে উক্ত মহিলার কাছে উপস্থিত করলে সেও বলে, হ্যাঁ, এই ব্যক্তি এই অপকর্ম করেছে। তখন তারা সে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে ব্যক্তির উপর শরীয়তের নির্দেশ জারি করার মনস্থ করেন, তখন মহিলার সাথে অপকর্মকারী ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমার অপরাধ মাফ করে দিয়েছেন। এরপর তিনি সে লোকটির সাথে উত্তম ব্যবহার করেন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বেবিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তাওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তাওবা করলে তা কবুল হতো। দর্শক, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। নবীর যুগে নামাজ পড়তে যাওয়ার পথে এক মহিলাকে এক লোক ধর্ষণ করলে মহিলা চিৎকার চেঁচামেচি করে, লোক জড়ো করে। সাহাবীরা ধর্ষিতার কথা শুনে ধর্ষককে ধরে ফেলে। প্রথমে ভুল মানুষকে ধরা হলে আসল ধর্ষক এসে বলে সেই প্রকৃত দোষী। তার মানে নবীর যুগে ধর্ষক পাওয়া গেল, এখন বিচারের পালা। নবী কি কিছু করলেন না। সাহাবীরা অনুরোধ করতে থাকলো তাকে রজম করবার জন্য। হাদিসের দিকে খেয়াল করুন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তাওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তাওবা করলে তা কবুল হতো। খেয়াল করুন, সাহাবাদের এতটুকু জ্ঞান ছিল যে ধর্ষিতা মেয়েটির কোনো দোষ নেই, কারণ তার ইচ্ছে হয়নি কাজটি, সে বরং চিৎকার চেঁচামেচি করেছে, তাই মহিলাটি নির্দোষ। কিন্তু ধর্ষকের ব্যাপারে তারা রজম করবারই অনুরোধ করলো নবীর কাছে। রজম কেন? অন্য বিধান নয় কেন? কারণ পুরুষটি হয়তো বিবাহিত ছিল এবং ধর্ষণটিকে তারা আলাদাভাবে দেখেনি, জিনার অন্তর্ভুক্তই মনে করেছে, তাই রজম করার অনুরোধ করলো নবীর কাছে। নবীকে তখন রজম করেছিলেন বা মৃত্যুদণ্ড দিয়েছিলেন না। লোকটি তওবা করেছে, সেই তওবার প্রশংসা নবী করেছেন। একই ঘটনার আরেকটি বিবরণ আছে, সেটি শুনলে আপনাদের কাছে স্পষ্ট হবে আসলেই নবী রজম করেছেন কিনা। সুনানে আবু দাউদ 4379 নং হাদিস। আলকামাহ ইবনু ওয়াইল রহমতুল্লাহি আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈকা মহিলা সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এক ব্যক্তি তাকে নাগালে পেয়ে তার উপর চেপে বসে তাকে ধর্ষণ করে। সে চিৎকার দিলে লোকটি সরে পড়ে।
এ সময় অপর এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। সে ভুলবশত বলল, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। এ সময় মুহাজিরদের একটি দল এ পথ দিয়ে যাচ্ছিলেন। স্ত্রীলোকটি বলল, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। অতএব যার সম্পর্কে মহিলাটি অভিযোগ করেছে তারা দ্রুত এগিয়ে লোকটিকে ধরল। অতঃপর তারা তাকে তার নিকট নিয়ে আসলে সে বলল, হ্যাঁ, এই সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তিনি তার সম্পর্কে ফয়সালা করতেই আসল অপরাধী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি অপরাধী। তিনি ধর্ষিতা মহিলাটিকে বললেন, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আর নির্দোষ ব্যক্তি সম্পর্কে উত্তম কথা বললেন। যে ধর্ষণের অপরাধী তার ব্যাপারে তিনি বললেন, তোমরা একে পাথর মারো। তিনি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে যে মদিনাবাসী যদি এরূপ তওবা করে তবে তাদের পক্ষ থেকে তা অবশ্যই কবুল হবে। হাসান, এই কথাটি বাদে তোমরা একে পাথর মারো। অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। দর্শক, এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে লোকটিকে পাথর মারা হয়নি। এতটুকু আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ধর্ষণের আলাদা কোনো শাস্তি নেই ইসলামে। জিনার শাস্তিকেই ধর্ষণের শাস্তি মনে করা হতো। আমরা দেখলাম নবীর যুগেই এক ধর্ষকের বিচার তিনি করলেন। ধর্ষক লোকটি তওবা করায় তাকে পাথর মারাও হয়নি। পারস্পরিক সম্মতিতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নবী ঠিকই রজম করেছিলেন, ছাড় দেননি। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে রজমের কথা উঠলেও তওবার অজুহাতে ধর্ষককে ছেড়ে দিয়েছেন নবী। সোজা কথায় যদি বলি, ধর্ষণের শাস্তি ইসলামের কোথাও নেই, জিনার শাস্তি আছে। সূরা মায়েদার ৩৩ নং আয়াতের অন্তর্ভুক্ত করতে চান ধর্ষণকে। চলুন আয়াতটা একটু পড়ি। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে, কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব। এই আয়াতের প্রেক্ষাপট কি, কোন প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছিল তা তাফসিরের কিতাবগুলোতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ তাফসিরে আহসানুল বয়ান থেকে দেখি। উক্ত আয়াত অবতীর্ণের কারণ এই যে উকল বা ওরাইনা গোত্রের কিছু লোক মুসলমান হয়ে মদিনায় আগমন করে এবং মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের প্রতিকূল হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাইরে যেখানে সাদকার উট ছিল সেখানে পাঠিয়ে দেন। সেখানে তারা উটের প্রস্রাব ও দুধ পান করবে, তাতে আল্লাহ আরোগ্য দান করবেন। সুতরাং কিছুদিনের মধ্যেই তাদের অসুখ ভালো হয়ে গেল। কিন্তু তারপর তারা উটের রাখালকে মেরে ফেলল এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে চলে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সংবাদ পৌঁছলো, তখন তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদের পশ্চাৎধাবন করে তাদেরকে উট সহ ধরে আনার নির্দেশ দিলেন। অতঃপর তাদেরকে পাকড়াও করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে ফেলা এবং চোখে গরম শলাকা ফেরানোর নির্দেশ দিলেন, কেননা তারাও রাখালদের সাথে অনুরূপ আচরণ করেছিল। অতঃপর তাদেরকে রৌদ্রে রাখা হলো, ফলে তারা ধরফর করে মৃত্যুবরণ করলো। সহিহ বুখারীতে এই শব্দসহ বর্ণিত হয়েছে যে তারা চুরিও করেছিল, হত্যাও করেছিল, ঈমান আনার পর কুফরিও করেছিল, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এতে স্পষ্ট হয় এগুলো দ্বিপাক্ষিক সম্মতিতে যৌন সম্পর্কের শাস্তি। এছাড়া জোরপূর্বক ধর্ষণের শাস্তি কোথাও নেই বলে জিনার মধ্যেই ধর্ষণকে ঢোকানোর চেষ্টা করে থাকেন আলেমরা। সেই চেষ্টা যে ব্যর্থ চেষ্টা তা বুঝে গেছেন আশা করি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে কি সত্যি ধর্ষণের শাস্তির কথা ইসলামের কথা উল্লেখ নেই? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ধর্ষণকে স্বতন্ত্র অপরাধ হিসেবে গণ্যই করা হয় না ইসলামে। কেন? ইসলামে নারীদের সাথে যৌন কর্ম করতে তার সম্মতি অসম্মতিকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। সব সমাজেই বৈবাহিক ধর্ষণ বলে, এবং ইসলামে যুদ্ধবন্দিনীদের সাথে সেক্সও হালাল বিষয়। আপনারা জানেন যুদ্ধবন্দিনীদের সম্মতি বলতে কিছু থাকে না। যেহেতু ইসলামে বৈবাহিক ধর্ষণ জায়েজ, শিশু বিবাহ জায়েজ, দাসীর সেক্স জায়েজ, সুতরাং ধর্ষণের জন্য আলাদা শাস্তির বিধান থাকবে এটা আশা করাই যায় না। তবে মুহাম্মদের আমলে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মুহাম্মদের পদক্ষেপ কি ছিল সেটি দিয়ে বোঝা যাবে আসলে ধর্ষকের শাস্তি কি। চলুন হাদিসটি দেখে নেই সরাসরি। সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, 4328 নং হাদিস। আলকামা তার পিতা ওয়াসেল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জনৈক মহিলা সালাত আদায়ের জন্য গমনকালে পথিমধ্যে তার সাথে একজন পুরুষের দেখা হলে সে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সে মহিলা চিৎকার দিলে তার পাশ দিয়ে গমনকালে জনৈক ব্যক্তি এর কারণ জানতে চায়। তখন সে মহিলা বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ অপকর্ম করেছে।
পরে তার পাশ দিয়ে মুহাজিরদের একটি দল গমনকালে সে মহিলা তাদের বলে, অমুক ব্যক্তি আমার সাথে এরূপ কাজ করেছে। তারপর তারা গিয়ে এক ব্যক্তিকে ধরে আনে যার সম্পর্কে তাদের ধারণা ছিল যে সেই এরূপ করেছে। এরপর তারা সেই ব্যক্তিকে উক্ত মহিলার কাছে উপস্থিত করলে সেও বলে, হ্যাঁ, এই ব্যক্তি এই অপকর্ম করেছে। তখন তারা সে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে ব্যক্তির উপর শরীয়তের নির্দেশ জারি করার মনস্থ করেন, তখন মহিলার সাথে অপকর্মকারী ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমার অপরাধ মাফ করে দিয়েছেন। এরপর তিনি সেই লোকটির সাথে উত্তম ব্যবহার করেন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তাওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তাওবা করলে তা কবুল হতো। দর্শক, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। নবীর যুগে নামাজ পড়তে যাওয়ার পথে এক মহিলাকে এক লোক ধর্ষণ করলে মহিলা চিৎকার চেঁচামেচি করে, লোক জড়ো করে। সাহাবীরা ধর্ষিতার কথা শুনে ধর্ষককে ধরে ফেলে। প্রথমে ভুল মানুষকে ধরা হলে আসল ধর্ষক এসে বলে সেই প্রকৃত দোষী। তার মানে নবীর যুগে ধর্ষক পাওয়া গেল, এখন বিচারের পালা। নবী কি কিছু করলেন? না। সাহাবীরা অনুরোধ করতে থাকলো তাকে রজম করবার জন্য। হাদিসের দিকে খেয়াল করুন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তাওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তাওবা করলে তা কবুল হতো। খেয়াল করুন, সাহাবাদের এতটুকু জ্ঞান ছিল যে ধর্ষিতা মেয়েটির কোনো দোষ নেই, কারণ তার ইচ্ছে হয়নি কাজটি, সে বরং চিৎকার চেঁচামেচি করেছে, তাই মহিলাটি নির্দোষ। কিন্তু ধর্ষকের ব্যাপারে তারা রজম করবারই অনুরোধ করলো নবীর কাছে। রজম কেন? রজম কেন? অন্য বিধান নয় কেন? কারণ পুরুষটি হয়তো বিবাহিত ছিল এবং ধর্ষণটিকে তারা আলাদাভাবে দেখেনি, জিনার অন্তর্ভুক্তই মনে করেছে, তাই রজম করার অনুরোধ করলো নবীর কাছে। নবীকে তখন রজম করেছিলেন বা মৃত্যুদণ্ড দিয়েছিলেন? না। লোকটি তওবা করেছে, সেই তওবার প্রশংসা নবী করেছেন। একই ঘটনার আরেকটি বিবরণ আছে, সেটি শুনলে আপনাদের কাছে স্পষ্ট হবে আসলেই নবী রজম করেছেন কিনা। সুনানে আবু দাউদ 4379 নং হাদিস। আলকামাহ ইবনু ওয়াইল রহমতুল্লাহি আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈকা মহিলা সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এক ব্যক্তি তাকে নাগালে পেয়ে তার উপর চেপে বসে তাকে ধর্ষণ করে। সে চিৎকার দিলে লোকটি সরে পড়ে। এ সময় অপর এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। সে ভুলবশত বলল, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। এ সময় মুহাজিরদের একটি দল এ পথ দিয়ে যাচ্ছিলেন। স্ত্রীলোকটি বলল, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। অতএব যার সম্পর্কে মহিলাটি অভিযোগ করেছে তারা দ্রুত এগিয়ে লোকটিকে ধরল। অতঃপর তারা তাকে তার নিকট নিয়ে আসলে সে বলল, হ্যাঁ, এই সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তিনি তার সম্পর্কে ফয়সালা করতেই আসল অপরাধী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি অপরাধী। তিনি ধর্ষিতা মহিলাটিকে বললেন, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আর নির্দোষ ব্যক্তি সম্পর্কে উত্তম কথা বললেন। যে ধর্ষণের অপরাধী তার ব্যাপারে তিনি বললেন, তোমরা একে পাথর মারো। তিনি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে যে মদিনাবাসী যদি এরূপ তওবা করে তবে তাদের পক্ষ থেকে তা অবশ্যই কবুল হবে। হাসান, এই কথাটি বাদে তোমরা একে পাথর মারো। অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। দর্শক, এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে লোকটিকে পাথর মারা হয়নি। এতটুকু আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ধর্ষণের আলাদা কোনো শাস্তি নেই ইসলামে। জিনার শাস্তিকেই ধর্ষণের শাস্তি মনে করা হতো। আমরা দেখলাম নবীর যুগেই এক ধর্ষকের বিচার তিনি করলেন। ধর্ষক লোকটি তওবা করায় তাকে পাথর মারাও হয়নি। পারস্পরিক সম্মতিতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নবী ঠিকই রজম করেছিলেন, ছাড় দেননি। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে রজমের কথা উঠলেও তওবার অজুহাতে ধর্ষককে ছেড়ে দিয়েছেন নবী। সোজা কথাই যদি বলি, ধর্ষণের শাস্তি ইসলামের কোথাও নেই, জিনার শাস্তি আছে। আর আমরা যদিও টেনে টুনে জিনার শাস্তির অধীনেই ধর্ষণের শাস্তিকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু সেক্ষেত্রে চারজন চাক্ষুষ সাক্ষীর প্রয়োজনীয়তা ব্যাপারটিকে হাস্যকর করে তোলে। কিন্তু কথা এখানেই শেষ নয় প্রিয় দর্শক। বিশ্বব্যাপী ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করছেন, আল্লাহর কিতাবে নবীর দাসী সেক্স, পুত্রবধূর বিয়ে, স্ত্রীদের তালাকের হুমকি, এত কিছু আছে, অথচ ধর্ষণের শাস্তির কথা নেই। এটি তাদের জন্য এক বিশাল বড় ধাক্কা। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তারা নিজেদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের পাণ্ডিত্যে যেমন করে কোরআনের চিপায় চাপায় অস্পষ্ট কথাগুলোকে বিজ্ঞানের সাথে মেলানোর অপচেষ্টা করেন, তেমন করেই ধর্ষণের শাস্তিও খুঁজে পেয়েছেন কোরআন হাদিসে। একদিক থেকে তথাকথিত এই লিবারেলরা ভালোই আছে,
তারা আমাদের এতক্ষণের যে আলোচনা ছিল সেটার সঙ্গে সম্পূর্ণ একমত হবেন আশা করি। এতটা অযৌক্তিকভাবে তারা জিনার মধ্যে ধর্ষণকে ঢোকানোর পক্ষে না, কিন্তু তারা রক্ষা করেন অন্যভাবে। সূরা মায়েদার 33 নং আয়াতের অন্তর্ভুক্ত করতে চান ধর্ষণকে। চলুন আয়াতটা একটু পড়ি। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে, কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব। এই আয়াতের প্রেক্ষাপট কি, কোন প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছিল তা তাফসিরের কিতাবগুলোতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ তাফসিরে আহসানুল বয়ান থেকে দেখি, উক্ত আয়াত অবতীর্ণের কারণ এই যে উকল বা ওরাইনা গোত্রের কিছু লোক মুসলমান হয়ে মদিনায় আগমন করে এবং মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের প্রতিকূল হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাইরে যেখানে সাদকার উট ছিল সেখানে পাঠিয়ে দেন। সেখানে তারা উটের প্রস্রাব ও দুধ পান করবে, তাতে আল্লাহ আরোগ্য দান করবেন। সুতরাং কিছুদিনের মধ্যেই তাদের অসুখ ভালো হয়ে গেল, কিন্তু তারপর তারা উটের রাখালকে মেরে ফেলল এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে চলে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সংবাদ পৌঁছলো, তখন তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদের পশ্চাৎ করে তাদেরকে উট সহ ধরে আনার নির্দেশ দিলেন। অতঃপর তাদেরকে পাকড়াও করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে ফেলা এবং চোখে গরম শলাকা ফেরানোর নির্দেশ দিলেন, কেননা তারাও রাখালদের সাথে অনুরূপ আচরণ করেছিল। অতঃপর তাদেরকে রৌদ্রে রাখা হলো, ফলে তারা ধরফর করে মৃত্যুবরণ করলো। সহিহ বুখারীতে এই শব্দসহ বর্ণিত হয়েছে যে তারা চুরিও করেছিল, হত্যাও করেছিল, ঈমান আনার পর কুফরিও করেছিল, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সরাসরি সহিহ বুখারীর হাদিস দেখতে চাইলে এই হাদিসটি দেখুন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1501 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওরাইনা গোত্রের কতিপয় লোকের মদিনার আবহাওয়া প্রতিকূল হওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাতের উটের কাছে গিয়ে উটের দুধ ও পেশাব পান করার অনুমতি প্রদান করেন। তারা রাখালকে নির্মমভাবে হত্যা করে এবং উট হাঁকিয়ে নিয়ে পালিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পশ্চাৎধাবনে লোক প্রেরণ করেন, তাদেরকে ধরে নিয়ে আসা হয়। এরপর তাদের হাত পা কেটে দেন এবং তাদের চোখে তপ্ত শলাকা বিদ্ধ করেন, আর তাদেরকে হাররা নামক উত্তপ্ত স্থানে ফেলে রাখেন। তারা যন্ত্রণায় পাথর কামড়ে ধরেছিল। হাদিসটি সহিহ, একটি প্রসিদ্ধ ঘটনা। ওরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আসে। মদিনার আবহাওয়া তাদের অনুকূল হয় না, অসুস্থ হয়ে যায়। মুহাম্মদ তাদেরকে যাকাতের উটের দুধ ও প্রস্রাব পান করার আদেশ করেন, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব। এই আয়াতের প্রেক্ষাপট কি, কোন প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছিল তা তাফসিরের কিতাবগুলোতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ তাফসিরে আহসানুল বয়ান থেকে দেখি, উক্ত আয়াত অবতীর্ণের কারণ এই যে উকল বা ওরাইনা গোত্রের কিছু লোক মুসলমান হয়ে মদিনায় আগমন করে এবং মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের প্রতিকূল হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাইরে যেখানে সাদকার উট ছিল সেখানে পাঠিয়ে দেন। সেখানে তারা উটের প্রস্রাব ও দুধ পান করবে, তাতে আল্লাহ আরোগ্য দান করবেন। সুতরাং কিছুদিনের মধ্যেই তাদের অসুখ ভালো হয়ে গেল, কিন্তু তারপর তারা উটের রাখালকে মেরে ফেলল এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে চলে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সংবাদ পৌঁছলো, তখন তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদের পশ্চাৎধাবন করে তাদেরকে উট সহ ধরে আনার নির্দেশ করেন। তারা নবীর কথা মতো উটের প্রস্তাব খেয়েছে কি খায়নি তা এই হাদিসে উল্লেখ নেই, তবে তারা নবীর সাহাবী রাখালদের হত্যা করে পালিয়ে যায়। তারপর নবী তাদের ধরে তাদের হাত পা কেটে দেন, চোখে তপ্ত শলাকা ঢুকিয়ে তপ্ত স্থানে রেখে দেন। তারা এভাবে কাতরাতে কাতরাতে মারা যায়। এই হলো ঘটনা। এই ঘটনায় আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ এই আয়াত নাজিল করেছিলেন। ইবনে কাসির, আত-তাবারি, আল কুরতুবির মতো বিখ্যাত তাফসির কারক সহ প্রায় সকল মুফাসসিরিনে কেরাম একমত যে এই আয়াতটি মূলত 7ম শতাব্দীর আরবের প্রেক্ষাপটে সশস্ত্র ডাকাতি, পথরোধ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের শাস্তিস্বরূপ নাজিল হয়েছিল। সেখানে ধর্ষণের কোনো স্বতন্ত্র বা স্পষ্ট উল্লেখ নেই।
হানাফি, শাফি ও হাম্বলি মাযহাবের মতো প্রধান তিনটি মাযহাবেই ধর্ষণকে জিনার একটি উপশ্রেণী হিসেবে বিবেচনা করেছে এবং এর প্রমাণের জন্য 4 জন চাক্ষুষ সাক্ষীর মানদণ্ড ও শাস্তি হিসেবে 100 বেত্রাঘাত বা পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করার নীতি অনুসরণ করেছে। কেবল মালিকি মাযহাবের ইবনুল আরাবী এবং জাহিরি মাযহাবের ইবনে হাজামের মতো হাতে গোনা কয়েকজন আলেম বা ইসলামিক দার্শনিক আইনবিদ হীরাবায়ের ধারণাটিকে ধর্ষণের ক্ষেত্রে প্রয়োগের ইঙ্গিত দিয়েছিলেন, তাও কেবল তখনই যখন এতে সশস্ত্র ভীতি প্রদর্শন বা ব্যাপক জনসন্ত্রাস জড়িয়ে থাকে। ইসলামের শরিয়াতে ধর্ষণের বিচারিক অসারতা, ধর্ষণকে জিনা বিল জাবর বা জোরপূর্বক জিনা হিসেবে সংজ্ঞায়িত করা, 4 জন পুরুষ সাক্ষীর অসম্ভব শর্তারোপ এবং ভিকটিমের সম্মতির আইনি গুরুত্বহীনতা আধুনিক মানবাধিকার ও ন্যায় বিচারের ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই সংকট নিরসনে বিংশ শতাব্দীর শেষভাগ থেকে একদল আধুনিক মুসলিম ফকিহ ধর্ষণের শাস্তিকে জিনা থেকে সরিয়ে হিরাবা বা ফাসাদ ফিল আরদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। তারা হিরাবা ব্যাখ্যাকে এমনভাবে সামনে আনছেন যেন ধর্ষণ বিচার মূলত জিনা কেন্দ্রিক ছিল না। বাস্তবে এটি জিনা সাক্ষ্য, কজফ, নারী সাক্ষ্য, বৈবাহিক ধর্ষণ, দাসী যৌনতা এবং সম্মতির অনুপস্থিতির মৌলিক সমস্যাগুলোর ঢাকার একটি নির্বাচনী ফিকহি উদ্ধার অভিযান। ডাক্তার জাকির নায়েকের মতো আধুনিক গবেষকরা এইভাবেই ইসলামকে বাঁচাচ্ছেন সমালোচনা থেকে। কিন্তু সুনানে আবু দাউদের হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি, মোহাম্মদ ধর্ষণের ক্ষেত্রে অপরাধীকে হিরাবার নির্ধারিত যে শাস্তি আছে, শূলে চড়ানো, হাত পা কাটা বা নির্বাসন, তার কোনোটাই দেননি, বরং তাকে রজমের নির্দেশ দিয়েছিলেন, যা জিনা কাঠামোর শাস্তি। আধুনিক যুগে এসে মিশরীয় দারুল ইফতা, পাকিস্তানের ফেডারেল শরীয়ত কোর্টের কিছু রায় এবং আসিফা কুরেশির মতো গবেষকরা দাবি করেন যে ধর্ষণ যেহেতু সমাজে ভীতি সৃষ্টি করে, তাই এটি হিরাবার আওতাভুক্ত এবং এর শাস্তি হদ, যেটি মৃত্যুদণ্ড বা শূলে চড়ানো হওয়া উচিত। তবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক আজমান মোহাম্মদ নূর তার 2010 সালের গবেষণাপত্র পানিশমেন্ট ফর রেপ ইন ইসলামিক লতে স্বীকার করেছেন যে এটি মূলত শরিয়াকে আধুনিক এবং নারী বান্ধব দেখানোর একটি আধুনিক প্রবণতা বা মডার্ন টেন্ডেন্সি, যার উদ্দেশ্য হলো জিনার ক্ষেত্রে প্রযোজ্য অসম্ভব সাক্ষ্য প্রদানের শর্ত এড়িয়ে যাওয়া। মূল কথা হচ্ছে, এই আধুনিক দাবিটি ঐতিহাসিকভাবে ভিত্তিহীন এবং মুহাম্মদের যুগের শরীয়তের পরিপন্থী। সুদীর্ঘ আলোচনায় আমরা যা জানলাম, ইসলামে কেবল জিনাকারীদের শাস্তি আছে। জিনা মানে ব্যভিচার। দ্বিপাক্ষিক সম্মতিতে বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক স্থাপিত হয় তাকে জিনা বলে। কোরআন হাদিসের কোথাও ধর্ষণের স্বতন্ত্র কোনো শাস্তি নেই। কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে অবিবাহিত জিনাকারীদের 100 বেত্রাঘাতের কথা বলা হয়েছে। বিবাহিত জিনাকারীদের শাস্তি হলো রজম বা পাথর মেরে হত্যা। কোরআনে এই সম্পর্কিত কোনো আয়াত নেই। সুনানে আবু দাউদ 1944 নং হাদিস থেকে জানা যায়, রজম সম্পর্কিত আয়াতটি ছাগল খেয়ে ফেলেছিল। এই কারণে কোরআনের রজমের কোনো আয়াত নেই। যদিও হাদিসে সেই আয়াতটি সংরক্ষিত আছে, হাদিসে সংরক্ষিত থাকলে সেটি কোরআনের সংকলন কেন করা হয়নি, সেটি একটি প্রশ্ন। এর উত্তরে বলা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি রজমের আয়াতটি লিখবার অনুমতি চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কোরআনে লিখতে অনুমতি দেননি। এটি খুব অযৌক্তিক ও আশ্চর্যের বিষয় হলেও নানা হাদিসে মুহাম্মদ রজম করেছেন এর প্রমাণ পাওয়া যায়। রজম বা বেত্রাঘাত যে জিনাকারীদের শাস্তি, ধর্ষণের শাস্তি না, তা খুবই স্পষ্ট। কারণ নবী 100 বেত্রাঘাত বা রজমের শাস্তিটা ছেলে মেয়ে দুজনকেই দিতেন। যদি এটিকে ধর্ষণের শাস্তির অন্তর্ভুক্ত করা হয়, তবে ধর্ষিতাকেও শাস্তি দেওয়ার মতো অযৌক্তিক অমানবিক কাজটিও করতে হয়। এর উপর সূরা নূরের 4 নম্বর আয়াতে জিনার অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীদের 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করার কথা বলা হয়েছে। 4 জনের কম হলে বাকি অভিযোগকারীদের বা ধর্ষিতারই শাস্তি পেতে হবে 80টি বেত্রাঘাত, যা কোনো সুস্থ বিবেক মেনে নিতে পারে না। তারপরেও প্রায় সকল আলেমগণ প্রসিদ্ধ ও প্রধান 3 মাযহাব অনুযায়ী জিনার শাস্তির মাঝেই ধর্ষণের শাস্তি অন্তর্ভুক্ত। ধর্ষণ প্রমাণেও জিনার মতো 4 জন চাক্ষুষ সাক্ষী জরুরি, যা প্রায় অসম্ভব। এবং সুনানে আবু দাউদ 4328 ও 4379 নং হাদিসগুলো প্রমাণ করে ধর্ষণকে জিনারই একটি উপশ্রেণী মনে করতেন সাহাবী ও নবী। হাদিসে নবীর যুগে নামাজ পড়তে যাওয়া এক মহিলাকে ধর্ষণের ঘটনায় মুহাম্মদের সাহাবীরা ধর্ষককে রজম করবার অনুরোধ করলেও নবী ধর্ষকের তাওবার কারণে গ্রহণযোগ্য মত অনুযায়ী রজম করেননি। সমস্ত দলিল প্রমাণের আলোকে এটাই প্রতীয়মান হয় যে ধর্ষণের আলাদা কোনো শাস্তি নেই গোটা ইসলামে। অবশ্য ধর্ষণকে ইসলাম স্বতন্ত্র একটি অপরাধ গণ্য না করার পিছনে যৌক্তিক কারণ আছে। ইসলামে শিশু বিবাহ, বৈবাহিক ধর্ষণ ও যুদ্ধবন্দিনীর সাথে সেক্স একটি বৈধ ও স্বাভাবিক বিষয়। সংজ্ঞা অনুযায়ী এই 3টি ধর্ষণের মধ্যেই পড়ে। তাই ধর্ষণকে আলাদা অপরাধ হিসেবে দেখাই হয়নি ইসলামে। এতে বোঝা যায়
যৌন সম্পর্ক স্থাপনে মেয়েদের কনসেন্টকে পাত্তাই দেওয়া হতো না ইসলামে। কিন্তু যুক্তি ও বুদ্ধির আলোকে ধর্ষণকে জিনার অন্তর্ভুক্ত ধরে তার জন্য 4 জন চাক্ষুষ সাক্ষীর বাধ্যবাধকতাকে কোনোভাবে মানা যায় না বলে আধুনিক মুসলিমরা ধর্ষণের শাস্তি অন্য আয়াত থেকে খোঁজার চেষ্টা করছেন। সূরা মায়েদার 33 নং আয়াতে সন্ত্রাস, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা উল্লেখ আছে। তারা ধর্ষণকে এই আয়াতের অধীনে এনে দাবি করছেন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। এই আধুনিক দাবিটি ঐতিহাসিকভাবে ভিত্তিহীন এবং মুহাম্মদের যুগের শরীয়তের পরিপন্থী। কেউ ধর্ষণ করলে তার শাস্তি কি হতে পারে, কিভাবে তা রোধ হতে পারে, তা মানুষের বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের উপর ছেড়ে দিলেই হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দীর্ঘ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।